ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার দাবিতে যে মার্চ ফর ইউনূস কর্মসূচি দেওয়া হয়েছিল সেই কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে এবং আমরা দেখছি যে শাহবাগের জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করছে এবং কর্মসূচিতে বক্তব্য দিচ্ছে। তবে এটি তারা বলছে কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, এটি জনগণের 18 কোটি মানুষের দাবি নিয়ে তারা এখানে দাঁড়িয়েছে এবং আমরা তাদের বক্তব্যে চলে যাচ্ছি। রাষ্ট্রকে তারা একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে। তাদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা নাই। তারা বারবার বলছে আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই। তাহলে আমাদের এখন সেই আবার আগের জায়গায় যেতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলছেন আমরা এই এনজিও সরকার চাই না, তবে আমরা ইউনূস সরকার চাই। কিন্তু গত কয়েকদিন যাবত দেখছেন ইউনূস সরকারকে বাদ দিয়ে তারা এই ইন্টারিমকে রাখছে। তার মানে জুলাইয়ের যে শহীদ হয়েছিল, আহত হয়েছিল, যে দিল্লির বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলেছিলাম, যে হাসিনার বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলেছিলাম, আজকে সেই আঙ্গুল আমাদেরকে নোয়াবার চেষ্টা করছে। বাংলার ছাত্র জনতা থাকতে এই আঙ্গুল কোন অবস্থাতে নোয়াবার পারবে না। না যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমরা সেই ছাত্র জনতা, আমরা ব্রিটিশদের বিরুদ্ধে হারি নাই, আমরা পাকিস্তানের বিরুদ্ধে হারি নাই, আমরা দিল্লির দাসত্বের বিরুদ্ধেও হারবো না। আমরা আছি ঢাকা। এই মুহূর্তে আমরা বলে জেনে থাকবেন আপনারা যে গতকাল একটি কর্মসূচি দেওয়া হয়েছিল ব্যানারে, যেটি জনগণের আয়োজনে এবং যেটি বলছে যে জনগণের আয়োজনে, অর্থাৎ তারা বলছে যে তারা সরকারকে অর্থাৎ ইউনূস সরকারকে 5 বছর যে ক্ষমতায় রাখার দাবিতে জাতীয় সরকার গঠন করে তাকে 5 বছরের দাবিতে তারা মার্চ ফর ইউনূস যে ডাক দিয়েছে কর্মসূচি, সেই কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন তারা এবং আপনারা দেখছেন। আপনারা ব্যানারটাকে একটা পাশে নিয়ে বসে পড়ুন এবং সকল রাজনৈতিক দলকে বলবো আপনারা আলোচনা করুন, বসুন। ডক্টর ইউনূস স্যারকে আপনারা সময় দিন। প্রয়োজনে বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে আপনারা ডক্টর ইউনূস স্যারকে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করুন, যেখানে আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ হওয়ার পর আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে কোনো রাজনৈতিক বিতর্ক থাকবে না। সকল নির্যাতিত রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা জাতীয় সরকার চাই। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মতো নিজেদের আগের গোছাতে এখানে আসি নাই। আমরা এসেছি দেশ ও ছাত্র জনতার ক্ষুধার তাগিদে, জনতার আবেদনের পূরণের দাবিতে। তাই আমরা বলে দিতে চাই, আপনারা জেনে থাকবেন যে এই মুহূর্তে যমুনায় যে প্রধান উপদেষ্টার যে 19 উপদেষ্টা সহ কিন্তু বৈঠক চলছে এবং সেই বৈঠক সেখানেও কি সিদ্ধান্ত হয় সেটিও এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে আমরা জানানোর চেষ্টা করব সেই বৈঠকে কি হয়। তবে এখানে দেখছি যে ডক্টর ইউনূসকে 5 বছরের ক্ষমতায় রাখার দাবিতে আমরা দেখছি যে তারা এই মার্চ ফর ইউনূস কর্মসূচি পালন করছে। সেটি আপনারা সরাসরি ইত্তেফাক ফেসবুকের পেজের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমরা এখন সবাই বসে পড়বো, এখানে আমরা সবাই ত্রিপল বিছিয়ে বসে পড়বো। আমাদের ব্যানার সামনে থাকে। আমরা দেখছি যে মার্চ ফর ইউনূস এই মুহূর্তে যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি বক্তব্য শেষে এবং বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ডক্টর ইউনূসকে 5 বছরের যে ক্ষমতা 5 বছরের ক্ষমতা রাখার জন্য যে মার্চ ফর ইউনূস কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিতে আমরা দেখছি যে 5 বছরের দাবিতে তারা বলছে যে ইউনূস সরকারকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে এবং সেটি নিয়ে কিন্তু তারা মার্চ ফর কর্মসূচি দিয়েছে এবং সেই মার্চ ফর কর্মসূচিতে আমরা দেখছি যে তারা দাবি করছে, সেই দাবিটি একটু শোনানোর চেষ্টা করছে। এই পর্যন্ত না আওয়ামী লীগের বিচারটা আমরা তাকে রাষ্ট্রপতি হিসাবে চাচ্ছি। আমাদের দাবিগুলো আমরা ক্লারিফিকেশন আবারও করছি। রাষ্ট্রপতি হিসাবে আমরা
আমাদের দাবিগুলো আমি ক্লিয়ারিফিকেশন দিচ্ছি। আবার অসুবিধা কি আপনার? আচ্ছা আমি আলামিন আকিয়া, আগ্রাসন বিরোধী আন্দোলনের সদস্য। এবার আমাদের দাবিগুলো, এটা ঐক্যমত তৈরি করে ইন্টারিম সরকারকে, যে বিতর্কিত উপদেষ্টা যারা আছে তাদেরকে অপসারণ করে শক্তিশালী একটি জাতীয় সরকার, যেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। দ্বিতীয় অবস্থান হবে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যেহেতু আওয়ামী লীগের বা ছাত্রলীগের সাবেক যে ছাত্র নেতা রাষ্ট্রপতি চুপ্পু আছে, তাকে ওই পদে রাখা যাবে না। যেহেতু আমাদের মধ্যে একটা বাক্য আমরা শুনেছি যে ইউনূস স্যার যদি সরে যায় তার বিকল্প আছে, তাহলে চুপ্পু সরে গেলে বুঝি চুপ্পুর বিকল্প নাই, যার সংগঠন নিষিদ্ধ। তাই আমরা ইউনূস স্যারকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। সেক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্রপতি যে ক্ষমতার সম্প্রসারণ প্রয়োজন, সে সম্প্রসারণ করতে হবে রাষ্ট্রপতি, যেহেতু আমরা সংবিধান সংস্কার চাচ্ছি। দ্বিতীয় জায়গাটা হলো আমরা সংবিধান সংস্কার করা, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করে সংবিধান সংস্কার করতে হবে। আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ করতে হবে, এবং এই আওয়ামী লীগের বিচার একটা আদালতি ব্যাপার, এখানে একটা সময় প্রয়োজন আছে। সেখানে আমরা আমাদের জায়গা থেকে বলেছি, এর পরেও রাজনৈতিক দলগুলো আছেন যারা বয়োজ্যেষ্ঠ, তারা মনে করেন যে সময়টা কতটুকু হবে। তবে আমাদের আপিলটা হলো 5 আমরা জানিয়েছি, এবং পাশাপাশি জুলাইকে স্বীকৃতি দিতে হবে। এখন আমরা এখানে বসে স্লোগান দিব, আমাদের দাবি স্পেসিফিক এই প্রোগ্রাম আমাদের 8টা পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মার্চ ফর ইউনূস, যে 5 বছরের ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য যে দাবি তুলে আসছে, সেটি জাতীয় সরকারের করার মাধ্যমে 5 বছর ক্ষমতায় রাখার জন্য ডক্টর ইউনূসকে দাবি তুলে তারা মার্চ ফর ইউনূসের কর্মসূচি দিয়েছে। যে গতকালকে আমরা দেখছি যে কর্মসূচি দিয়েছে শাহবাগে, এই শাহবাগে তারা অবস্থান নিচ্ছে, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন যে তারা বক্তব্য দিয়েছে, এবং বক্তব্যের মাধ্যমে তারা বেশ কিছু কথা দাবি তুলে নিয়েছে। এবং তবে এটি কোনো রাজনৈতিক কোনো ব্যানারে না, তবে এইটি জনগণের সর্বস্তরের জনগণের যে ব্যানার, সেটি লেখা হয়েছে। এবং এখানে আমরা যদি দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে পুরো যেই জাদুঘরটি রয়েছে, জাদুঘরের সামনে আমরা দেখছি কি ব্যানার নিয়ে দাঁড়িয়ে তারা এই বক্তব্য দিচ্ছে। ডক্টর ইউনূসকে 5 বছরের ক্ষমতায় দেখতে এই দাবি তোলা হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে ডক্টর ইউনূসের সাথে যে 19 উপদেষ্টার যে বৈঠক চলছে, সেই বৈঠকে কিন্তু আপনারা যদি দেখানোর চেষ্টা করছি, সেই বৈঠকে কিন্তু চলছে প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং সন্ধ্যায় আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও কিন্তু বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং সেই বৈঠকে আমরা কি সিদ্ধান্ত হয় সেটিও জানাবো। বেশ কয়েকদিন ধরে কিন্তু চলছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করবে, সেই ইস্যু নিয়েই কিন্তু বাংলাদেশের রাজনীতি মহল থেকে শুরু করে জনগণের মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আসলে ডক্টর ইউনূস কি পদত্যাগ করবে কিনা, বা ডক্টর ইউনূস কি থাকবে কিনা। সেই মুহূর্তে আমরা দেখছি যে ইউনূসের যে 5 বছরের ক্ষমতায় রাখার জন্য দাবি তুলে তারা মার্চ ফর ইউনূস দিয়েছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখিয়েছি, আবারও সংযুক্ত করব। এখানে পরিবেশ পরিস্থিতি আবার কোনো জানানোর মতো পরিস্থিতি হলে আপনাদেরকে যুক্ত করবো। সঙ্গেই থাকুন, দেখছিলেন ইত্তেফাক ফেসবুক পেজ থেকে, সঙ্গে ছিলাম ইলিয়াস আহমেদ।